চোখ রাখবো পরের খবরে। রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা আসাম উত্তরপ্রদেশে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করল উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাহুলের বক্তব্য ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় শামিল। রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা অসম উত্তরপ্রদেশে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাহুলের বক্তব্যে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল এমনটাই মন্তব্য রয়েছে। ৪ এপ্রিল সশরীরে অথবা প্রতিনিধি মারফত রাহুলকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, অবশ্যই আমরা আশিসদার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে খবর আপনাদের জানাচ্ছি, রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে। অসম উত্তরপ্রদেশে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। রাহুল গান্ধীকে তলব করেছে উত্তরপ্রদেশের সম্বল আদালত। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাহুলের বক্তব্য ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। যেমনটা বলছিলাম, আপনাদের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, প্রথমেই জানতে চাইবো রাহুল গান্ধীর সম্বন্ধে ঠিক কি অভিযোগ, এবং এই যে তাকে তলব করা হয়েছে এফআইআর, সব নিয়ে রাহুল গান্ধীর কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, ঘটনাটা একটু মনে করিয়ে দেওয়া দরকার। যখন সম্ভল মসজিদে, উত্তরপ্রদেশের একটি মসজিদ, সেই সম্ভল মসজিদে বারবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমীক্ষা করতে যায় হিন্দু পক্ষের দাবি অনুযায়ী, এবং হিন্দু পক্ষের দাবি ওই মসজিদ আসলে অনেক কাল আগে নাকি মন্দির ছিল। একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং সেখানে পুলিশ ফায়ার করে। সেই গুলি চালনায় বেশ কিছু মানুষ মারা যান, কোনো মতে 4 জন, কোনো মতে তার বেশি মানুষ মারা যান, এবং সেই জায়গাটা পুলিশ ঘিরে রাখে। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, কারফিউর মতো পরিস্থিতিতে পুলিশ ঘিরে রাখে। কিন্তু তখনই রাহুল গান্ধী এবং সঙ্গে তার বোন প্রিয়াঙ্কাও ছিলেন, তারা সম্ভলে যেতে চান। আঁখো দেখা হাল, তারা কি ঠিক মানে বাস্তব পরিস্থিতি কি সেটা দেখতে নিজেদের চোখে, কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয়। তারা আগে যেটাকে 144 বলা হতো, এখন বিএনএসএস এ তার ধারা বদলেছে, সেই ধারা অনুযায়ী তাদেরকে আটকে দেয়। যখন রাহুল গান্ধী বলেন যে আমরা একসাথে 4-5 জন তো যাবো না, আমি একা যাব, একই ধরনের কথা প্রিয়াঙ্কাও বলেন, তা সত্ত্বেও তাদের যেতে দেওয়া হয় না। এই সময় সাংবাদিক যারা রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন, তাদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন যে আমাদের লড়াই কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দখল করে নিয়েছে হিন্দুত্ববাদীরা, তাই আমাদের লড়াই এই রাষ্ট্রের বিরুদ্ধে। এখন আমাদের লড়াই এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই কথাটাকেই আলাদা করে কেটে নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা করা হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহিতা তথা দেশদ্রোহিতার ধারা লাগানো হয়েছে, যে ধারা অত্যন্ত গুরুতর ধারা। এবং অবশেষে যে খবর আমরা আজকে দেখাচ্ছি, সম্বল আদালতে তাকে ডেকেছে, সেই সশরীরে হাজির থাকবেন অথবা প্রতিনিধি মারফত হাজির থাকতে পারেন রাহুল গান্ধী। সেই ডাক সামান তিনি পেয়েছেন। রাহুল গান্ধী সেখানে তার বক্তব্য রাখবেন ঠিকই। রাহুল গান্ধী তো আসলে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, তিনি ভারত রাষ্ট্রের যে বিকৃতি ঘটেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু রাহুল গান্ধী অনেক সময় একটু আবেগতাড়িত হয়ে এমন ধরনের বাক্য গঠন করেন, এমন ধরনের বাক্য বলেন যেটা ঠিক তিনি যা বলতে চাইছেন তা না বুঝিয়ে একটু অন্য ধরনের মানে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে বলেই অনেকে মনে করেন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ রাহুল গান্ধী ঘোষণা করেননি, তিনি ভারত রাষ্ট্রের যে বিকৃতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন। সেই কথাটি নিশ্চয়ই তিনি আদালতে বুঝিয়ে বলবেন নিজে গিয়ে বা আইনজীবী মারফত, তারপরে আদালতে নিশ্চয়ই এই মামলা গড়াতে থাকবে। এ পর্যন্ত এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।